নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও রাধারানীর কৃপায় ভীষণ ভালো আছি। তো দিনটা ছিল 30/1/2025 বৃহস্পতিবার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, এখানে আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম। এবার জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে পাট করে রাখছি। তো আমি চেষ্টা করি যতটা সুন্দরভাবে ঘরগুলো গুছিয়ে রাখা যায়, দেখতে ততটাই সুন্দর লাগে এবং ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভীষণ ভালো থাকে। তাই প্রত্যেক দিনই সকালের টাইমটা বাঁধা থাকে ঘরবাড়িগুলো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এগুলো একদম ছোট্টবেলায় ঠাকুমা মা এদের কাছেই শেখা, কিভাবে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়। তো দেখো, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। তো তারপরে আমি চলে এলাম নিচে। এখানে দেখছো আমি আলুগুলোকে বিনিয়ে নিচ্ছি, আর আমার পাশের বাড়ির এক কাকিমা এখানে আটাটা সেনে নিচ্ছে। এর কারণটা আজ তোমাদের আমি বলি। আজ ছিল ওর টিউশনের 12-এর স্টুডেন্টদের ফেয়ারওয়েল। দেখতে দেখতে 12টা বছর টিউশন ও স্কুল লাইফের সমাপ্তি। তো যেহেতু ওদের আর টিউশনের বড়জোর 20-25 দিন, সেজন্যই ও ভেবেছে ওর টিউশনের 12-এর ব্যাচকে আজ ব্রেকফাস্টের টাইমে ডেকে সবারই সঙ্গে একটা গেট টুগেদারের আয়োজন করবে। তো সেজন্যই আজ আমরা সকলে মিলে তারই প্রস্তুতি নিচ্ছি। তো এখানে মা আর কাকিমা লুচিগুলো বেলছে, আর আমি এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি। মোটামুটি বাড়ির মানুষজন আর স্টুডেন্ট মিলে 50টারও বেশি আজ আমরা সবাই মিলে লুচি, আলুর দম, বোঁদে, বেগনি, চাটনি, পাঁপড় ভাজা এগুলো আজ সবাই মিলে আমরা আনন্দ করে খাবো। তো যেহেতু 10টা ধারে বেজে গেছে, তাই ভাই অন্য ধারে আলুর দমটা বসিয়ে দিল। ও বারেবার টিউশন থেকে আসছে, আমাদেরকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নেওয়ার জন্য, কেন কি ওদেরও তো টিউশন ছুটি হওয়ার সময় হয়ে এসেছে। তাই আমরা যে যতটা সম্ভব তাড়াতাড়ি রান্নাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এদিকে ভাই আলুর দমটা করতে থাক, আর আমি এদিকে লুচিগুলো করি। যেহেতু আমরা বেশ অনেক কয়জনই আছি, তাই এখানে 3 জন মিলে লুচি করেও ঠিক পেরে উঠছি না। ওদের সময় দেওয়া ছিল 10:30, কিন্তু আমাদের করতে নিতে প্রায় 11টা বেজেই গেছে। দেখো এখানে লুচিগুলো কি সুন্দর ফুলছে। এক ঝুড়ি লুচি হয়ে গিয়ে সেটা প্রথমে রেখে দিয়ে আসা হয়েছে, এটা আবার নেক্সট টাইম। আর এদিকে মা বললো পাঁপড়গুলো ভেজে নিতে, তাই এখানে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর চাটনিটা ওখানে গ্যাসে হচ্ছে, তো পাঁপড়গুলো ভাজতে থাকি। আর কাকিমা ওখানে বেগনির ব্যাটারটা বানাচ্ছে। তো দেখো এখানে বেগনিটা শেষে হচ্ছে, কেন কি ওদের গরম গরম বেগনি দেওয়া হবে, তার জন্যই আমরা ভেবে নিয়েছিলাম যে বেগনিটা একেবারে আমরা শেষেই ভেজে নেব।
কেন কি এইসব স্ন্যাক্স জাতীয় খাবার গরম গরম না হলে ঠিক চলে না। এদিকে দেখো বাচ্চাগুলো সবাই বসে পড়েছে, আর আমি, ভাই আর আমার হাজব্যান্ড মিলে এদেরকে খেতে দিচ্ছি। তো আজ মেনু তো তোমাদের বললামই, যে বেগনি, লুচি, আলুর দম, বোঁদে, চাটনি আর পাঁপড় ভাজা। সত্যি বলতে হাজারো পরিশ্রম তখনই সার্থক হয় যখন মানুষকে খাইয়ে তারা যদি পরম তৃপ্তি লাভ করে, তাহলে আমাদের পরিশ্রমকে আর পরিশ্রম বলেই মনে হয় না। সবাইকে খেতে দিয়ে, সবাইকে খাইয়ে যে কি পরম তৃপ্তি সেটা বোঝানো নয়। আজ ওদের দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল। আমরাও এরকম একটা দিন ছিল যখন টিউশন ব্যাচ, স্কুল লাইফ, ধীরে ধীরে কলেজ লাইফ সব কিছু থেকেই বিশ্রাম নিয়েছিলাম। আজ আমি তাই ওকে জিজ্ঞেস করছিলাম যে ওদের জন্য তোমার ভীষণ মন খারাপ করবে বলো? ও তখন হেসে বলল, মন তো খারাপ করবেই, কিন্তু আমি চাই ওরা জীবনে অনেক উন্নতি করুক, অনেক ভালো মনের মানুষ হোক এবং ওরা নিজের পায়ে স্বাবলম্বী হোক, এটাই ও চায়। সত্যি বলতে এদের সঙ্গে আজ 2 বছরে এত ভালো একটা বন্ডিং আমার সঙ্গেও তৈরি হয়েছে। আমারও আজ মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল, মনটা ভীষণ খারাপ করছিল যে এই চেনা মুখগুলো হয়তো কিছুদিন পর প্রতিদিন যেরকম ওদের সঙ্গে দেখা হয় সেটা হয়তো আর হবে না। যাই হোক, ওরা ওদের চলতি জীবনে অনেক ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, এটাই চাই। আজ তাহলে ব্লগটা এখানেই রাখি। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।